আমি আসছি মা। বলতে লজ্জাও করে না। নির্লজ্জ বেহায়া একটা মেয়ে চললো ড্যাং ড্যাং করে কলেজে পড়াশোনা করতে। নবাবের বেটি এসেছে তো, নবাবের বেটি। ও পড়াশোনা করবে আর লোকেরা রান্না করে ওর মুখে তুলে দেবে। বেহায়া কোথাকার। উফ মা, কেন এরকম করে বলছো? ছোট পড়াশোনা করতে চাই, করুক না। আমি তো আছি সংসারের কাজবাজ করার জন্য। তোমার কোনটা অসুবিধা বলো না, আমি আছি তো। থাক বড় বৌমা, প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে একেবারে মাথায় তুলে নাচাচ্ছ তুমি। আর কত ছাড় দেবে ওকে? সংসারের কোনো কুটো তো নাড়তে দাও না ওকে। বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো সেই স্কুল কলেজ আর পড়াশোনা নিয়েই পড়ে আছে। বলি এবার তো অন্তত সংসারের কাজে হাত লাগাতে বলো। নিজে একা একা কত খাটবে আর? খেটে খেটে তো শরীর একেবারে কয়লা করে ফেলেছো। না মা, সেরকম কিচ্ছু না। এই কটা তো কাজ মাত্র সংসারের, আমি একা সব সামলে নিতে পারবো। আর তাছাড়া তুমিও তো হাত লাগাচ্ছ কাজে, তাহলে আবার কিসের অসুবিধা? নেহাত তুমি ভালো মানুষ, তাই তোমার কাছে এসব কিছু মনে হচ্ছে না। আমার তো গা জ্বালা করছে। দু চোখে সহ্য করতে পারছি না ওকে। প্রণয় যে কি কুক্ষণে ওকে বিয়ে করে এনেছিল, তাই আমি ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। থাক না মা, কেন শুধু শুধু ওকে নিয়ে ঝামেলা করছো? চলো দেখি, খাবে চলো। তোমার বড় ছেলে এখনো খায়নি তোমার জন্য। হুম, চলো। আমি জানি আমার বড় ছেলে আমার জন্য বসে থাকবে। আমি না খেলে ও খাবে না। কিন্তু ছোটটা, ছোটটা দেখেছো তো? বউ ছাড়া এক পাও চলে না সে। বউ কখন খাবে, বউ কখন কলেজে যাবে, বউর অসুবিধা হচ্ছে কিনা সেই সব নিয়ে ওর মাথা ব্যথা খুব। বাবার কথা ওর মনে থাকে না। হুম, অকাল কুসুন্ড জন্ম দিয়েছে একটা। না না মা, সেরকম কিচ্ছু না। আসলে প্রণয় একটা চাকরির চেষ্টা করছে খুব। ওর বউর পড়াশোনার সাথে সাথে ও নিজেও তো পড়াশোনা করছে। তারপর 3-4টে টিউশনও পড়াচ্ছে। নিজেই খাওয়ার সময় পায় না ঠিক মতো, তার উপর আমাদের সাথে কিভাবে সময় দেবে বলো তো? থাক থাক বড় বৌমা, থাক। তুমি যে ওদেরকে ফুল সাপোর্ট করো তা আমি ভালো করেই জানি। তোমাকে বলা মানেই বৃথা। চলো, আমাদের খেতে দেবে, চলো। ও মা, তোমরা খেতে বসে গেছো? আমাকে একটু ভাত দাও না তাহলে। কেন বাবা, তোমার সেই নবাব নন্দিনী কোথায়? সারাদিন চড়া খেয়ে এসে কষ্ট হয়েছে বুঝি, তাই আর তোমাকে ভাত দেওয়ার ক্ষমতা নেই তার? না মা, লিপিকা পড়ছে, তাই আর ওকে ডিস্টার্ব করলাম না। আমি চলে এলাম খেতে। আর যাওয়ার সময় ওর জন্য ওই ভাত নিয়ে যাব ঘরে। হুঁ, বউ নিয়ে এত আদিক্ষেতা আমি আর দেখিনি বাপু কোনোদিন। দেখলে একেবারে গা জ্বলে যায়। নিজে একটা পুরুষ মানুষ হয়ে নিজের বউকে যে কি করে সারাদিন বাইরে চড়তে পাঠিয়ে দিস, তা আমার মাথায় আসে না বাপু। মা, কি বলছো তুমি এসব? লিপিকা কলেজে যায় পড়াশুনো করতে, তার সম্বন্ধে এরকম খারাপ খারাপ মন্তব্য কেন করছো? তুই চুপ কর বাপু। কলেজে যায় নাকি অন্য কারোর সাথে ঢলাঢলি করতে যায় সে আমার ভালো করেই জানা আছে। আমাকে আর ওসব শেখাতে হবে না। আর তোকে যে ওষুধ করে রেখেছে সেটাও আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। না হলে ওরকম বেয়ারাপনা বউ কেউ সহ্য করে নাকি? শোন বাবা, একটা কথা তোকে পরিষ্কার করে বলে রাখি, এ বাড়িতে থেকে এইসব বেয়ারাপনা কিন্তু বেশি দিন চলবে না, আমি বলে রাখলাম। আর কয়েকটা দিন দেখবো, তারপর দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই আমি বলে দিলাম। এখন কিছু বলছি না বলে এটা ভেবো না যে তোমার বউর এইসব নাচনগিরি আমি সহ্য করব। হুঁ, কি শুরু করেছো মা তুমি? ধুত, খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। ভাল লাগে না আর এসব। হ্যাঁ, যা যা যা। না খেয়ে থাকাটা অভ্যাস কর। দুদিন পরে তো এই না খেয়েই কাটাতে হবে তোর। তোর বউ, তোর বউ তোকে পথের ভিখারি করে ছাড়বে, আমি বলে দিলাম। বড় বৌমা, আমাকে 1 গ্লাস জল দিয়ে যাও। এই নাও মা, তোমার জল। এ কি, তুমি এসেছো কেন? আমার বড় বৌমা কোথায়? বড় বৌমাকে পাঠিয়ে দাও। বড়দি রান্না করছে মা, তাই ভাবলাম আমি জলটা নিয়ে যাই। তাই বলে তুমি জল আনবে? তোমার হাতের জল আমি কিছুতেই খাবো না। সারাদিন বাইরে বাইরে কি করে বেড়ায় তার নেই ঠিক, সেই হাতে তুমি জল নিয়ে এসেছো আমার জন্য? ছোঁবো না আমি ওই জল, নিয়ে যাও এখান থেকে। আমি নিজে গিয়ে জল খেয়ে আসবো, তবু তোমার হাতের জল আমি খাবো না। আর তোমাকে এই ঘরে ঢোকার সাহস কে দিয়েছে? ছোট খোকা, ছোট খোকা। কি 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 হয়েছে মা? কি হয়েছে মানে? তোর বউর এত বড় সাহস কি করে হয় যে সে আমার ঘরে ঢোকে?
ওই নোংরা মেয়ে ছেলেটা আমার ঘরে ঢুকলে আমার ঘর অপবিত্র হয়ে যায়। আর কতবার বলবো তোদেরকে? মা, কি আলতু ফালতু বলছো এসব? কেন এইভাবে ওকে অপমান করছো? অপমান আমি করছি? অপমান তুই আমাকে করেছিস। তোর বউর চরিত্রের কোনো ঠিক নেই, কোথায় কি করে বেড়ায়। পাড়ার লোকের কাছে আমাকে ছোট করে দিয়েছিস তোরা। লজ্জায় আমি আর মুখ দেখাতে পারি না কারোর কাছে। এটা তোমার কুমনোভাব মা। পাড়ার লোকেরা কেউ এমনটা ভাবে না। একটা বাড়ির বউ হয়ে যে সে এখনো পড়াশুনো করছে, এটা পাড়ার লোকের আরো গর্ব হওয়া উচিত। তোমার মতো নোংরা মানসিকতার মহিলারা কোনোদিন এটা বুঝতে পারবে না। কি? তোর এত বড় সাহস? তুই নোংরা মানুষ বললি আমাকে? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এ বাড়ি থেকে। এ বাড়ির চৌকাঠে আর কোনোদিন যেন তোদেরকে না দেখি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। জানি মা, এটাই তো তুমি চাইছিলে। তুমি চেয়েছিলে হয় লিপিকাকে আমি ছেড়ে দিই, আর না হয় দুজনেই এ বাড়ি থেকে বেরিয়ে যাই। যেদিন থেকে আমি লিপিকাকে বিয়ে করে এনেছি সেদিন থেকেই তোমার সমস্যা শুরু হয়ে গেছে। আর কারণ তার ওই পড়াশুনো, তুমি সহ্যই করতে পারছো না। কেন মা? ও তো শুধু পড়াশুনো করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। তো ইয়েতে তোমার সমস্যা কোথায়? আর ও যে সংসারের কাজও একেবারে করছে না তেমনটা তো নয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে সংসারের কাজও তো নিয়মিত করেই যাচ্ছে। তাহলে তোমার এত সমস্যাটা কিসের? আমার শেষ কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এক্ষুনি এ বাড়ি থেকে তোরা বেরিয়ে যাবি। আর কোনো কথা শুনতে চাই না আমি তোদের। যাচ্ছি মা, যাচ্ছি। অত চিল্লামিল্লি করো না তো, তাতে তোমার শরীরটাও আরো খারাপ হয়ে যাবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আজকেও পড়াশুনো করছে বলে তুমি আমাদেরকে বাড়ি থেকে বার করে দিলে। একদিন তুমি এই পড়াশোনার মূল্য ঠিক বুঝতে পারবে, আর ততদিন তুমি হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবে। চলো লিপিকা। কি গো, বাড়ি থেকে তো বেরিয়েই এলাম, কিন্তু কি করব আমরা এখন? কোথায় থাকবো, কি খাবো? চিন্তা করো না গো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ততক্ষণ এই জায়গাটাই আমাদের একটা কুঁড়ে ঘর বানাতে হবে। আর তারপর আমরা কয়েকটা টিউশন ধরে নেব। তুমি আর আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে দিব্যি চালিয়ে নিতে পারবো সব। তারপর দুজনের মধ্যে যে কোনো একজন চাকরি পেয়ে গেলেই তো ব্যাস, আর কোনো চিন্তা থাকবে না। জানি না সেদিনটা কবে আসবে। আসবে আসবে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনাটা করো। আর আমিও তো চাকরির চেষ্টা করছি খুব। একটা না একটা চাকরি তো নিশ্চয়ই পেয়ে যাব, তুমি দেখবে। এখন শুধু একটু কষ্ট আর ধৈর্য ধরতে হবে। তুমি তো চিন্তা করো না তো। নাও, এখন এখানে একটু বিশ্রাম নিই দুজনে, তারপর বিকেল থেকে ঘরের কাজ শুরু করব। এই দেওয়ালটা আর একটু উঁচু করে আর তাল পাতা ছাউনি দিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমাদের একটা মাথা গোঁজার জায়গা হয়ে যাবে। নাও নাও, আর দেরি করো না, এই একটু বিশ্রাম নিয়ে নাও এখানে। হুম, তুমি বসো। লিপিকা, লিপিকা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আর আজকে একটা ইন্টারভিউ আছে আমার। ও তাই? কিন্তু কি খেতে দেবো বলো তো? ঘরে তো তেমন কিছুই নেই। শুধু ভাত করেছিলাম। আর আমি জানি তুমি বাজার করে আনবে, তারপর তরকারি করব। হুম, আচ্ছা ঠিক আছে। তুমি শুধু ওই ভাতই দাও, আর সাথে একটু লবণ আর তেল দাও তো। ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। দাও দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি আনছি। কি গো, তুমি ফিরে এসেছো? তোমার ইন্টারভিউর কি হলো? সুখবর গো, সুখবর। চাকরিটা আমি পেয়ে গেছি, বুঝলে? তাই নাকি? সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আর কোনো চিন্তা নেই আমাদের। এবার শুধু তোমার জয়েনিংটা আসতে পারলে হয়। তারপর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমাদের। হুম, সেই। আমার জয়েনিংটা তো এখনো আসছে না। কবে থেকে পাস করে আছি। আরে আসবে গো, আসবে। তোমারটা তো দু একদিনের মধ্যেই চলে আসবে। তুমি নিশ্চিন্ত থাকো। দেখা যাক কবে আসে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু কলমি শাক ভাজা করেছি, দুজনে খেয়ে নেব। হুম, আজকে কোনো শাক পাতা নয়। আজকে আমি মাছ এনেছি বাজার থেকে। এই ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। অনেকদিন মাছ ভাত খাইনি গো। দাও দাও, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। আর তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নাও, আমার বেশিক্ষণ লাগবে না রান্না করতে। প্রণয়, এই প্রণয়। হ্যাঁ রে, কি হয়েছে বল? এই শিগগিরই তোমার বাবা মার কাছে চলো একবার। এই তোমার বাবা মা খুব কান্নাকাটি করছে। কেন রে, কি কি হয়েছে? এই লিপিকা, চলো তো গিয়ে দেখি বাবা মার কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মা, বাবা, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? আমাদের সব শেষ হয়ে গেছে রে বাবা, সব শেষ হয়ে গেছে। আমাদের আর কিচ্ছু নেই রে বাবা, আমাদেরকে উদ্ধার কর তুই।
কেন মা, কি হয়েছে? বাবা, তোর বড়দা আমাদেরকে পথের ভিখারি করে দিয়ে চলে গেছে রে বাবা। মানে কি বলছো কি তোমরা এসব? হ্যাঁ রে খোকা, তোর বাবা ঠিক বলছে। তোর বড়দা আমাদের যেখানে যা জায়গা জমি ছিল সব নিজের নামে লিখে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে রে বাবা। কি বলছো তোমরা এসব? তোমাদেরকে এই অবস্থায় ফেলে রেখে তোমরা দুজনে কেউ হাঁটাচলা করতে পারো না, এটা জানার পরেও তারা এমনটা করতে পারলো? এতটা অমানবিক মানুষ হতে পারে? হ্যাঁ গো বৌমা, এটাই করেছে ও। আমরা এখন অসহায় হয়ে পড়েছি বৌমা। আমাদেরকে উদ্ধার করো এখান থেকে। তোমাদের পায়ে ধরেছি বৌমা। আমাদেরকে তোমাদের কাছে নিয়ে চলো। তোমাদের পায়ের কাছে একটু ঠাঁই দাও আমাদের বৌমা। এমা ছি ছি মা, এরকম ভাবে বলো না, এতে আমাদের পাপ হবে। এছাড়া আর কিভাবে বলবো আমি বৌমা? কোন লজ্জায় আমি তোমাদের কাছে মুখ দেখাবো? একদিন আমি বিনা কারণে তোমাদেরকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আর এখন এমন একটা দিন এসেছে আমরা নিজেরাই মাথা গোঁজার ঠাঁই পাচ্ছি না গো বৌমা। খোকা, আমাকে ক্ষমা করে দে খোকা। আমি তোদের ওপর অনেক অন্যায় করেছি রে খোকা। আমাদেরকে এখান থেকে উদ্ধার কর তোরা। আমি জানতাম মা, এরকম কিছু একটা হবে। না চাইতে তুমি ওদেরকে সবকিছু মুখের ধারে তুলে দিয়েছো। কোনো পরিশ্রম করতে দাওনি ওদের। এমনকি পড়াশুনোটাও ওদের করতে দাওনি। শুধু সারা জীবন বলে এসেছো, ছেলেরা পড়াশুনো করে চাকরি করলে আমার এত বড় সম্পত্তি কে ভোগ করবে? চাকরি করার প্রয়োজনই নেই কারোর। সেটাই করেছে তো সে এখন। তার নিজের পরিশ্রম করে কিছু করতে হয়নি। বাবা-মায়ের সম্পত্তিটাই হাতিয়ে নিয়ে পালিয়েছে এখান থেকে। ভালো তো। আমি ভুল করেছি রে বাবা, বড্ড বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি, না চাইতেই সবকিছু ওদেরকে মুখে ঠেলে দিয়ে ওদেরকে লোভী করে তুলেছি। লোভের বশে ওরা ন্যায় অন্যায় জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। তোরা আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হুম, তুমি আমাদেরকে পড়াশোনার জন্য কত কথা শুনিয়েছো। আমাদেরকে বাড়ি থেকে বেরও করে দিয়েছিলে। কিন্তু আজ দেখো, সেই পড়াশোনা করে আমরা দুজনেই প্রতিষ্ঠিত হয়েছি। দুজনে ভালো চাকরি পেয়েছি, সুখে সংসার করছি। আর এ সবকিছু সম্ভব হয়েছে তোমাদের কারণে। তোমরা যদি সেদিন আমাদের উপর এই অন্যায়টা না করতে, তাহলে হয়তো আমরা কোনোদিনও এই জায়গাটা আসতে পারতাম না। তাই যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। তাই তোমাদের ওপর আমাদের কোনো রাগ অভিমান নেই। তোমরা আমাদের সাথেই চলো, আমাদের বাড়িতে চলো। ওখানে তোমাদের ভালো রাখার সমস্ত দায়িত্ব আমাদের। তোমাদের দেখে আমি একটা কথা ভালোই বুঝতে পারছি বৌমা, যে পড়াশুনো শিখে আর যাই হোক, কেউ অমানবিক হতে পারে না। আর তোমরাই তার জলজ্যান্ত উদাহরণ গো বৌমা।